আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আচ্ছা, আজকে আমরা শুরু করব সুন্দর একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে ফটোশপের কিছু ইফেক্ট নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, প্রথমে ইফেক্ট নিয়ে কথা বলতে গেলে আমরা আগেও এরকম ধরনের কোনো ভিডিও ছাড়ছি আমরা অনেক। আপনারা অবশ্যই লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন অনেক ভিডিওগুলোতে। কমেন্টসও করছেন, যে কমেন্টস করছেন এটা যে আরও কিছু কিছু নতুন ভিডিও যাতে একটু দ্রুত পাবলিশ করি এই ইয়েতে। তা আপনাদের সহযোগিতায় অবশ্যই আমরা আজকে হাজির হয়ে গেলাম। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। প্রথমে আমরা একটা পেজ নিয়ে নিই, ইলাস্ট্রেটর একটা পেজ নিয়ে নিই। পেজটা আমরা সবাই নিতে পারি, এটা নতুন করে দেখানোর কিছু নাই। আচ্ছা, লেটার সাইজ একটা পেজ আমরা নিয়ে নিলাম। কিছু ইফেক্ট নিয়ে, যেটা ফটোশপ 2020 বলেন বা 2021, এই দুইটাতে টুলসের কোন কাজ, এই টুলসের পরে কার্সার যদি ধরা হয় তাহলে এটা দেখায় দেয়। একটা সুবিধা বলতে পারেন। অনেক সুন্দর একটা সুবিধা করে দিয়েছে এই যে 2020-তে এসে বা 21-এ এসে, দুটোতে অনেক সুবিধা করে দিয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে দেখবো আজকে কিছু ইফেক্ট, যেটা আচ্ছা এখানকার ইফেক্ট কোথায় পাওয়া যাবে। দেখেন এখানে আপনি ফিল্টারিং সিলেক্টে গিয়ে এখান থেকে আপনি কিছু করে নিতে পারবেন। আচ্ছা, আমরা সেটা না যেয়ে থাকি। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইফেক্ট। এখানে দেখেন অনেকগুলো 3D ইফেক্ট আমরা এখানে পেয়ে যাব। তাহলে আমরা ইফেক্ট, যেটা 3D ইফেক্ট দেখবো আমরা। প্রথমে আমরা একটা বৃত্ত নিয়ে নিই, আমাদের রিসাইকেল বিন থেকে একটা বৃত্ত। আচ্ছা, একটা বৃত্ত ইলিপস টুল নিয়ে নিই। ইলিপস টুলটা নেওয়ার সময় আমরা অবশ্যই শেপ চেপে নেব, তাহলে গোলাকারটা হবে অনেক সুন্দর আকারে। আচ্ছা, এখানে স্টক কালারটা দেখেনি আছে, স্টক কালারের ক্লিক করলাম আমরা। পরে এখানে স্টক কালারটা হচ্ছে RGB কালার। এখানে আপনার কোনটা দিয়ে আমরা কালো দিয়ে দিই। ফিল কালার সাদা আছে, এটাও আমরা কালো দিয়ে দিই। আচ্ছা, দুইটা কালো করে দিলে ওটা অনেক সময় ইফেক্টটা বোঝা যাবে না। তাহলে আমরা কালো না, আমরা অন্য কোনো কালার দিয়ে দেওয়ার চেষ্টা করি। কালার দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব, হালকা একটু আকাশি মতন দিয়ে। আচ্ছা, দিয়ে দিলাম। আচ্ছা, 3D ইফেক্ট, আমরা ইফেক্টে যাই। আচ্ছা, এটা একটু সরাই নিই ভিতরটা, আর এটা একটু আলোচনাতে ক্লিক করে দিই। আচ্ছা, আমরা এটা একটু সরাই নিয়েছি। তারপর এখান থেকে 3D নিউ ইফেক্টে ইয়েস, লেয়ার করেই হবে। লেয়ারটা আমরা নিয়ে নিলাম। ওই ইফেক্টে দেখেন আমরা এখানে হচ্ছে যে রাইট লেফটে এটা আমরা করে নিতে পারবো। কত ইঞ্চি সেটা হচ্ছে আপনি যে পাশে এখানে দেখতে পাবেন কত ইঞ্চি আমি এটা বড় করলাম বা কত ইঞ্চি ছোট করতে চাচ্ছি, সব এখানে দেখা যাবে। উপর মুখে দিলে আপনার এটা ছোট হয়ে যাবে। আর নিচে আচ্ছা, আচ্ছা, 3D ইফেক্টটা আমরা যেটা আপনার ক্লোজ করা দিক, সেটা হচ্ছে মনে করেন যে আপনার এটা কাজ হয়ে গেল। আচ্ছা, আপনার এটা মনে করেন ছোট বড় করা শেষ হয়ে গেল। যে পাশে এখানে ধরে আপনি এদিক ওদিক নিতে পারবেন, আর এটার মাথায় ধরে আপনি এটা উপরে নিতে পারবেন। আচ্ছা, দেখেন চিহ্নটা কেমন আসবে। এখানে চিহ্নর কিন্তু আছে, এখানে কিন্তু এই যে এটা ধরে আপনি ওর উপরে নিতে পারবেন, ঘোরাইতে পারবেন। এই যে এই চিহ্নটা যখন আসবে তখন আপনি ঘোরাইতে পারবেন এদিক ওদিক, কোন দিকে আপনি এটা করতে নিতে চাচ্ছেন। যেহেতু এটা বৃত্ত সেহেতু এটা যেমনি ঘোরান না কেন, সব বৃত্ত সেহেতু গোলই হবে। আর যদি এটা আপনার হতো যে রেক্ট্যাঙ্গেল বা এগুলো হয়তো, তাহলে সেটা আলাদা বিষয় থাকতো। আচ্ছা, আমরা হচ্ছে দেখেন বৃত্তটা আমরা কি আকারে সাজাই নিয়েছিলাম, তখন 3D বৃত্ত যেটা, কিন্তু এরকম থাকলে তো আমরা সেটা বুঝতে পারি না। এখানে এটা থাকলে হালকা ইফেক্টে আমরা বুঝতে পারি। হ্যাঁ, আচ্ছা, যখন কিনা হয়ে যাবে, দেখেন হয়ে গেলে যে কোনো একটা টুল, রিমুভ টুলস আপনি ক্লিক করেন, করে পরে আচ্ছা এটা একটু দিই।
মুভ টুলসে ক্লিক করেন, করে করে দেখেন আপনার যে নিচে যে দাগটা ছিল আরোটা সেটা সেভাবেই হয়ে গেছে। এটা যদি আপনি কিনা ঘোরা একটু ইয়ে করে নিতে চান এইভাবে থাকবে, তাহলে এইভাবে থাক, সমস্যা নেই। দেখেন এটা এইভাবে এখন বর্তমানে আছে। আমরা নিয়েছিলাম একটা বৃত্ত, সেখান থেকে দেখেন সুন্দর একটা ইফেক্টের মতো তৈরি হয়ে গেছে। এইগুলো হচ্ছে 3D ইফেক্ট, যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, এইগুলো হচ্ছে 3D ইফেক্টে গেলে এখন কোন ইয়েতে নেবেন সেটা ওইখানে দেখতে পাবেন। আচ্ছা, মুভ টুলে গেলে আবার আপনারা কাজ করতে পারবেন। যেভাবে রাখতে চান দেখেন, ওদের যেভাবে ইয়ে করতে চান সেভাবে আপনি ঘোরাতে পারবেন আর কি। আচ্ছা, এটা যদি আপনি সোজা করে নিতে চান তাহলে মাঝখানের এই বৃত্তটা যখন আসবে, তার মানে কার্সারটা ধরলে আশপাশে নাড়াইলে মাঝখানে বৃত্তটা পেয়ে যাবেন আপনারা। এবার একটু দেখি, ছোট বড় বড় শিট ধরে দিই। আচ্ছা, মাঝখানের বৃত্তটা তাহলে মাঝখানের বৃত্তটা অবশ্যই করতে পারবো আমরা। এখানে দেখেন আমরা কালারটাও ইয়ে করে নিতে পারি। আর এখানে দেখেন বলের ডিজাইন, যে আমরা বলগুলো আছে অনেকগুলো ডিজাইন। এটা দেখেন বলের ডিজাইন আপনি ইয়ে করে নিতে পারবেন কেমন। এটাতে সব ডিজাইনগুলো এখান থেকে সুন্দর করে নিতে পারবেন। দেখেন বলের ডিজাইনটা আপনারা পেয়ে যেতে পারেন এখান থেকে সুন্দর করে। এই যে বলের সুন্দর একটা ডিজাইন, তারপরে এখান থেকে একটা, আচ্ছা বলের এটা হচ্ছে এই যাবে এখানে সব দেখেন পর্যায়ক্রমে। এখানে আপনি যে লেয়ারগুলো, তার মানে আমরা যে লেয়ারগুলো পর্যায়ক্রমে ইয়ে করছি না, এই যে হিস্টোরি আকারে সব এখানে সুন্দর আকারে আছে। হচ্ছে এই হচ্ছে হিস্টোরিতে। হ্যাঁ, আমরা বলের একটা সুন্দর ডিজাইন দেখেন। অর্থাৎ পিছনে পেটটা 8 রয়েছে। আচ্ছা, এটা আমরা এই কোয়ালিটি নিয়ে নিই। একেবারে বলের যে আকৃতি সেটাই আমরা চলে আসলে আশা করা যায়। আচ্ছা, তারপরে আমরা এটা একটু বড় করে নিই, বড় করে। আচ্ছা, ঘুরাই নিই। আচ্ছা, এটা এইবার বলের মতো সুগোল একটা তৈরি হয়ে গেল আমাদের। দেখেন বলের মতো সুগোল একটা সুন্দর আকারে তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে যদি আপনি ইফেক্টটা বন্ধ করে দিতে চান, এখানে ক্লিক করবেন, একেবারে সবই বন্ধ হয়ে যাবে। যে টেক্সটের যে ইফেক্টটা যেটা বন্ধ করতে চান, এটা বন্ধ করে দিলে এখানে, হ্যাঁ, এখান থেকে এটা, কারণ জানেন তো হচ্ছে ফটোশপগুলোতে যে লেয়ারগুলোতে কাজ করে, সেই লেয়ারগুলো যদি কিনা অফ অন করে দেন তাহলে ওটা অটোমেটিকলি হয়ে যায়। এই হচ্ছে আজকের আয়োজনটা ছিল। এটা কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটু সুন্দর করে আমরা যাই, এটা সেটা হচ্ছে যদি এখানে আপনি দেখেন লেয়ারগুলো, যেটা আপনার RGB কালার, রেড কালার, আপনি যে কালারটা নিতে চাবেন এখান থেকে নিতে পারবেন, সমস্যা নাই এটা। আচ্ছা, এখানে যে কালারটা নেবেন সেই কালারটা হচ্ছে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে ইয়ে হয়ে যাবে। আচ্ছা, দেখুন গ্রিন কালার, ব্লু কালার, এগুলো সবই সুন্দর আকারে এখানে তৈরি করা আছে। গ্রিন, আচ্ছা আমরা RGB কালার নেই করে থাকি, কারণ RGB কালারটা আমাদের আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এটা দেখি যে RGB কালারের পরে শেষ হইলে এটা হচ্ছে আছে দেখেন আপনার কাস্টম, এখান থেকে আপনি কাস্টম করে নিতে পারেন, ডায়লগ বক্স আসবে, যে কোয়ালিটিতে নিতে চাচ্ছেন সেটা আপনি ইয়ে করে নিতে পারবেন। আচ্ছা,
এটাও একটা গোল করে নিই। আচ্ছা, ইনপুট আউটপুট তো 0 হয়ে গেল, 44 টাকা দিলাম। এটা সুন্দর আকার ধারণ করছে আর কি। সিলেক্ট অ্যান্ড মার্কস, এখানে মার্কসগুলোতে আপনি ইয়ে করে নিতে পারেন। ও এটা কাজ করবে না, কারণ এটা ছবিটা তো সেই জন্য এখানে কাজ করবে না মেবি। সুন্দর করে লেক আউট, এটা হচ্ছে ফটোশপে সবই রাইট সাইডে এগুলো কাজ করবে, এগুলো থেকে থাকে আর কি। এটা আমরা দেখি, দেখেন ফুলের ইয়েতে কাজ করা আছে, ইমেজ। আচ্ছা, এটা একটু নিয়ে করছে। আচ্ছা, একটুখানি স্লো কাজ করলো সেটা। তাহলে হচ্ছে এখান থেকে দেখবেন যে এটা আরজিবি কালার, এটা মুভ হয়ে গেল। আরজিবি কালারে যখন মুভ হয়ে গেল তখন হচ্ছে এটা আমরা একটা ইয়ে করতে পারি, সেটা হচ্ছে দেখেন এখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন, এখানে আপনি লেখাগুলো ইয়ে করে নিতে পারেন, বড় করে নিতে পারবেন। আচ্ছা, সিলেক্ট সাবজেক্ট, সাবজেক্টটা সিলেক্ট করতে পারেন। যেহেতু এখানে আপনার হচ্ছে লেখা বা ইয়ে নাই, যেহেতু এটা নেবে না, থ্রিডি ইফেক্টের এখন কাজ করবে না, কারণ আমরা ম্যাজিক মোডে চলে আসছি। ম্যাজিক মোডগুলোতে এগুলো সাধারণত হয় না, পেন টুলে কাজ এখানে ইয়ে করা যায়, সিলেক্ট করে নেওয়া যায় মোট কথা। এগুলো আপনার হচ্ছে ইয়ে করে নেওয়া যায়, নিয়ে এটা দেওয়ার পর এটা নিয়ে নেয়। এটা হচ্ছে লেসার টুলের কাজ, আর হচ্ছে লেসার টুল। লেসার টুল দিয়ে আপনি সমস্ত মনে করেন যেহেতু একটা সিগনেচার দিতে পারছেন, সিগনেচার এটা ইয়ে করে দিলেন। এটা অবশ্য আমরা ওয়াটারমার্কটা তুলে দিয়েছি, সেই জন্য এটা এই ক্যারেক্টার নিচ্ছে। ওয়াটারমার্ক না তুললে এটা সমস্যা হতো না আর কি। আর এগুলো দেওয়ার পর ইনপুট সবই আপনার আউটপুটে সিলেক্টেড দিয়ে দেওয়া থাকে। এখানে সিলেক্টেড দিয়ে আমরা ইয়ে করে দিলাম, আগের অবস্থায় আমরা ফিরে আসলাম, অর্থাৎ লেখক মোড থেকে আমরা ফিরে আসলাম। লেখক মোড থেকে ফিরে আসার পরে আমাদের এই যে আসলে
এখানে দেখেন আমাদের এই ছিল আছে 3D ইফেক্ট নিয়ে আজকের আর 3D ইফেক্ট নিয়ে অন্য কোনো সময় 3D বাদে আপনার অন্য কোনো ইফেক্টের এটা আমরা দেখাবো অবশ্যই। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুন্দর থাকুন। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই যদি ভিডিওটি ভালো থাকে তাহলে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আসলে অবশ্যই আপনার আগে নোটিফিকেশন পেয়ে যান। আয়োজনটা অবশ্যই আমার মনে হয় যে আপনাদের কেমন লাগলো জানি না, আশা করা যায় ভালো লাগছে এই আর কি। এই হচ্ছে আজকের এই মতন। থ্রি ডি ইফেক্টটা দেখেন, আমরা খুব সুন্দর একটা 3D ইফেক্ট বানিয়ে ফেললাম। আর সুন্দর করে আমরা এটা করতে পারছি আর কি। এই ছিল হচ্ছে আমাদের সুন্দর সুন্দর ইফেক্টের একটা কাজ। অন্য এক সময় ইফেক্টের আরো নতুন নতুন একটা কাজ নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, সবার সুস্থতা দান করি এই বলে আমার ছোট্ট একটা ক্লাস শেষ করছি। আশা করি সবাই ক্লাসটি বুঝছেন। যদি কিনা কোনো ইফেক্টের সমস্যা থেকে থাকে অবশ্যই আমার ডিসক্রিপশনে কমেন্টস করবেন। আর কেমন ভিডিও আপনারা দেখতে চান বা কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এটা আমার পক্ষে তাহলে আপনারা কোন ধরনের ভিডিও পেতে যাচ্ছেন সেটা আমি কিন্তু জানাতে দেখা দিতে পারছি। এটা খুবই একটা ভালো বলতে পারেন যে আপনাদের কোনটা চাহিদা সেই চাহিদা সমতুল্য আমরা এটা করতে পারছি। আশা করা যায় বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন।